হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। সামনে থোকায় থোকায় আঙুরের থোকা দেখে আপনার কেমন অনুভূতি হচ্ছে অবশ্যই বুঝতে পারছেন। তো এভাবে প্রত্যেকটি ছাদ বাগানি যদি তার ছাদে নিজস্ব এক পরিচর্যার মাধ্যমে ছাদ বাগানে প্রচুর পরিমাণ আঙুর ফলাতে পারে, তো এই আঙুর আপনি অবশ্যই খেয়ে উঠতে পারবেন না। এই আঙুরের স্বাদ এবং অবশ্যই সেরা। এই আঙুর যদি আপনি ছাদ বাগানে সহজভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে আঙুরগুলো এত সুন্দর হয়ে উঠবে অবশ্যই আপনি নিজেও বুঝতে পারবেন না। তো দর্শক, আজকের ভিডিও থেকে আলোচনা করব ছাদ বাগানে আঙুর গাছের ফলগুলো একটা সঠিক আকার আকৃতি আসার পরে, অর্থাৎ জাস্ট লাইক যেমনটি দেখতে পাচ্ছেন, এরপরে আপনি কি কি পরিচর্যা করবেন, কি এর ট্রিটমেন্ট আছে, আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন। না স্কিপ করে কন্টিনিউ করুন। আঙুর ফল সাধারণত গ্রীষ্মকালীন একটি ফল। মোটামুটি মার্চ এপ্রিল মাসের শুরু থেকে আঙুর গাছে প্রচুর পরিমাণ মুকুল আসা শুরু হয় এবং সেখান থেকে ধীরে ধীরে গুটিগুলো পর্যাপ্ত বা পরিপূর্ণ হওয়ার পরে বর্তমানে অবস্থা এমন। এই আঙুরগুলোর উপরে বিশেষ পরিচর্যা বা ট্রিটমেন্ট করলে আপনার ছাদ বাগানে আঙুরগুলো যেমন বৃদ্ধি পাবে, বড় হয়ে উঠবে, ঠিক তেমনি আঙুরগুলোর কিন্তু স্বাদে মিষ্টতা সেরা হয়ে উঠবে। তো আসুন এই মুহূর্তে আপনাকে বেসিক কী পরিচর্যা করতে হবে আপনাকে একটু বলে দিন। এই মুহূর্তে আপনাকে যে পরিচর্যা করতে হবে সেটি হচ্ছে গাছের গোড়াতে যথাযথ পরিমাণ খাবার প্রদান অবশ্যই আপনাকে করতে হবে। এই খাবার প্রদানের মধ্যে তরল এবং মিশ্র উভয় খাবার থাকবে। তরল খাবারের মধ্যে আপনি মাছ মাংস ধোয়া রক্ত জল আপনি প্রতিনিয়ত দেবেন এবং একটি ভারী মিশ্র খাবার অবশ্যই গাছের গোড়াতে ইতিমধ্যে প্রয়োগ করেছেন। যদি না করে থাকেন আপনি দ্রুত গাছের গোড়াতে প্রয়োগ করুন, কারণ এই সময়ে আপনার ছাদ বাগানে আঙুর গাছে প্রচুর পরিমাণ শক্তি সামর্থ্য দরকার। তাই শক্তি সামর্থ্যের জন্য গাছের এনার্জি দরকার। সেই এনার্জি গাছ খাবার থেকে পায়, সেই খাবার যাতে সহজভাবে গাছে দেওয়া যায় সেই খাবারটি দেবেন। কি খাবার দেবেন? এই খাবারের মধ্যে অবশ্যই থাকবে মিশ্র খাবার, অর্থাৎ নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবার আপনার ছাদ বাগানে সমস্ত গাছের জন্য সেরা খাবার হিসাবে গণ্য হয়। এই মিশ্র খাবারগুলো খেয়ে আঙুর ফল প্রচুর বৃদ্ধি হয়, ফলগুলোর আকার আকৃতি হয় এবং ফলগুলো প্রচুর পরিমাণ সুস্বাস্থ্যবান হয়। তো সম্মানীয় দর্শক, এর পরবর্তী যেটা আপনাকে করতে হবে, গাছের গোড়াতে প্রতিনিয়ত কিন্তু জল প্রদান করতে হবে। জল এই সময় কিন্তু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। জল যদি আপনি ঠিকঠাকভাবে প্রয়োগ না করেন আঙুর গুটিগুলো বা এই সমস্ত আঙুরেরগুলো কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে থেকে যায়। তাই জল কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু অবশ্যই গাছে দিতে হবে। তৃতীয় যে জিনিসটা অবশ্যই আপনাকে করতে হবে, আঙুর ফল থিকিং পদ্ধতি। থিকিং পদ্ধতি বলতে আপনারা যে একটা আঙুরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আঙুর ধরে, এখানে সব আঙুরগুলো বড় হয় না, তাই দেখে অস্বাস্থ্যবান অর্থাৎ যে আঙুর ফলগুলো ছোট সেই আঙুর ফলগুলো এখান থেকে ছোট আঙুর ফলগুলো এখান থেকে ছেঁটে ফেলে দেবেন। তাতে কি হবে, যে আঙুরগুলো বড় আছে সেগুলো সাইজে বড় হবে এবং খুব দ্রুত জায়গা পেরে কিন্তু বড় হয়ে উঠবে। গাদাগাদিতে আঙুর কিন্তু বড় হয়ে ওঠে না। তাই যদি আপনি থিকিং প্রসেস করেন তাহলে অবশ্যই যে ফলগুলো রাখবেন সেই ফলগুলো অত্যন্ত সুস্পষ্ট এবং সুমিষ্ট এবং স্বাস্থ্যবান হয়ে উঠবে। সম্মানীয় দর্শক, এরপরে আঙুর গাছের কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রয়োগ করতে হবে। গাছে ফল ধরার পরে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সময় আঙুর ফল সঠিকভাবে আকার আকৃতি পাওয়ার জন্য বা আঙুর ফল যাতে সহজে ফেটে না যায়, গাছের ফলের কালার যাতে ঠিক আসে, তার জন্য আপনাকে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য বাজারে অনেক ধরনের পাওয়া যায়, তবে আমি আপনাদের যেটি বলবো সেটি হচ্ছে বোরন। এই বোরন ছাড়াও আপনি আরও একটি জিনিস প্রয়োগ করতে পারেন, সেটি হচ্ছে মোবোবিন। বোরন অথবা মোবোবিন আপনি অল্টারনেট করে প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে 1 গ্রাম বোরন অথবা 1 গ্রাম মোবোবিন আপনি মিশিয়ে নিয়ে 15 দিন অন্তর আপনি এই ধরনের ফল ধরা গাছে অবশ্যই স্প্রে করবেন। সম্মানীয় দর্শক, এইভাবে ছাদ বাগানে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ করতে হয়। এবার আসি ছাদ বাগানে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ বিধি।
কীটনাশক এবং ফাঙ্গিসাইড আঙুর গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় গাছে কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের উৎপাত ঘটে, গাছের আঙুরের উপরে প্রভাব ফেলে। তাই কিন্তু এই সময় কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয়। তবে সবসময় দেখবেন আঙুর ফলে সবসময় জৈব কীটনাশক প্রয়োগ করা যায় কিনা, কারণ এটি একটি ফল, এটি রসালো সুমিষ্ট একটি ফল। এই ফল আমরা কিন্তু অত্যন্ত ভালোভাবে ভক্ষণ করি, তাই এই ফলে রাসায়নিক কোনো রকম বিষক্রিয়া না দেওয়াই ভালো। তবে উপায় না থাকলে আপনাকে দিতে হবে। আপনি কাকা পেস্টিসাইড প্রয়োগ করতে পারেন, আপনি না হলে কিন্তু আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। এর সঙ্গে আপনি যেটা করতে পারেন সাবম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, এই ধরনের ফাঙ্গিসাইডগুলোও কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। 15 দিন অন্তর একবার করে আপনি ফাঙ্গিসাইড এবং কীটনাশকের কম্বিনেশন করে অবশ্যই কিন্তু প্রয়োগ করবেন, তাতে ফলগুলো ভালো থাকবে, সমগ্র গাছের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। গাছে ফল ধরার পরে প্রচুর পরিমাণ পাখির আক্রমণ হয় ফলগুলোকে কিন্তু নষ্ট করে দেওয়ার জন্য, তাই কিন্তু এই ধরনের পলিথিন বা কেরি বা বেগিং পদ্ধতি প্রয়োগ করবেন। এই বেগিং পদ্ধতি আপনার ছাদ বাগানে ফলগুলোকে পাখিদের হাত থেকে কিন্তু রক্ষা করবে। পাখিরা কিন্তু দু একটা খেলে কোনো রকম প্রবলেম হয় না, কিন্তু যা খায় তার থেকে ডবলের বেশি পরিমাণ কিন্তু নষ্ট করে। তাই বেগিং পদ্ধতি করবেন। দেখুন আমি পলিথিন দিয়েছি, আমার ছাদ বাগানে আরও প্রচুর আঙুর আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে সব আমি বেগিং পদ্ধতি করে দিয়েছি। এই বেগিং পদ্ধতি কিন্তু প্রত্যেকটি ছাদ বাগানই করা উচিত, কারণ প্রচুর পরিমাণ আঙুর হলে বেগিং পদ্ধতি না করলে কিন্তু আপনি পাখির হাত থেকে কিন্তু রক্ষা করতে পারবেন না। প্রত্যেকটি ছাদ বাগানের স্বপ্ন থাকে আঙুর গাছে আঙুর ফলানো, ঠিক তেমনই আমারও স্বপ্ন ছিল, কিন্তু আজকে সেটা সফলতা পেয়েছি। এই ফলগুলো সঠিকভাবে বৃদ্ধির জন্য আমি যে পরিচর্যা করছি আপনাদের সঙ্গে সহজভাবে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এই পদ্ধতি করবেন। বিগত 4 বছর ধরে আঙুর ফল ফলিয়ে যাচ্ছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা অবশ্যই আঙুর গাছে এই পরিচর্যা করুন, উপকৃত হবেন। সম্মানীয় দর্শক, এরপরে যেটি আমরা বলবো সেটি হচ্ছে টক ফল মিষ্টি করা। সাধারণত আঙুর ফল টক হয়, অনেকে কিন্তু বলে থাকেন। এই টক ফল মিষ্টি করার জন্য জাদুকরী একটি জিনিস আছে, সেটি হচ্ছে কলিচুন। এই কলিচুনে অবশ্যই ক্যালসিয়াম কার্বনেট থাকে। এই ক্যালসিয়াম কার্বনেট যে কোনো টক জিনিস মিষ্টি করা যায়, তাই চেরি, আঙুর, লেবু সমস্ত জাতীয় গাছে কিন্তু এই যে কলিচুন দেওয়া হয়। তবে চুন প্রয়োগ করার আগে গাছের পিএইচ মাত্রা দেখে নেওয়া উচিত। গাছের পিএইচ 5-এর নিচে থাকলে চুন প্রয়োগ করবেন, 5-এর উপরে থাকলে কোনোভাবেই কিন্তু চুন প্রয়োগ করা যাবে না। তবে শঙ্কের গুঁড়োও আপনি প্রয়োগ করতে পারেন। শঙ্কের গুঁড়ো কিন্তু প্রয়োগ করার সময় পিএইচ লেভেল দেখা দরকার নেই, এতে কোনো রকম এফেক্ট পড়ে না। সম্মানীয় দর্শক, এইভাবে কিন্তু ছাদ বাগানে প্রত্যেকটি আঙুর গাছকে পরিচর্যা করুন, সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে গাছগুলোকে বাড়িয়ে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সাধারণ এক পরিচর্যার কথা আপনাদের অবশ্যই বললাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে কমেন্টস করবেন, সে জায়গায় অবশ্যই আমি বুঝিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।